হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ মো অ্যান্ড ইমরান। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম, ফ্রাইড রাইস রান্না করব। তো ফার্স্টে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ডিমটাকে স্ক্রাম্বল করে নেব। এখানে আমি 2টা ডিম নিয়েছি, জাস্ট একটু হালকা লবণ দিয়ে আমি এখানে ভেজে নেব। ডিমটাকে ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেব। এরপর আমি এখানে ঘি দিয়ে দেবো 2 চামচ, বেশি করেই দেবো একটু ভালো পরিমাণে। এরপর ঘিটা গলে আসলে আমি আগে থেকে কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম লেবুর রস, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে। এখানে চাইলে আপনারা সয়া সসও দিতে পারেন। আমি যেহেতু পরে সয়া সসটা অ্যাড করবো, এই জন্য আমি আর ম্যারিনেটের সময় সয়া সসটা দিয়ে নিই। তো এভাবে আমরা নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভালোভাবে করে আমি ভাজা না ভাজা করে নেব, যাতে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে যায়। এই যে প্রায় লাল লাল হয়ে এসছে। এরপর আমি কিছু কেটে রাখা পেঁয়াজ কুচি দেবো। এখানে আমি আমার যেভাবে সুবিধা হয় আমি সেভাবে ফ্রাইড রাইসটা রান্না করব। এখন আমি হালকা পরিমাণে সয়া সস দিয়ে দেবো এই রান্নাটার মধ্যে। তো এটা দিয়ে আমি ভালোভাবে একটু রান্না করে নেবো। এই যে আমি এখানে কিছু গাজর কুচি করে নিয়েছিলাম। আমি এখানে প্রায় সব জিনিস ফ্রোজেন দিব, যেহেতু আমরা শীতকালে কিছু জিনিস ফ্রোজেন করে রাখি। তো আমি ফ্রোজেন উপায় এখানে আমি কিছু বরবটি আর কিছু বাঁধাকপি রেখেছি। বাঁধাকপিটা ফ্রেশ। এবার আমি 3টা সবজি ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যেখানে আমি ফ্রোজেন করা বরবটিটাও দিতে পারলাম। আমার হাতের কাছে পেঁয়াজের কলিটা ছিল না, সো আমি দিই নাই। তো আপনারা চাইলে দিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণে লবণ এড করব, যেহেতু আমার কোনো সবজিতে লবণ দেওয়া নেই। আর যে লবণটা এখানে দেখে শুনে দিতে হবে, যেহেতু সয়া সসও অ্যাড করা হচ্ছে। তো এখানে আমি বারে বারে দিব। এই যে এখানেও আমি একটু সয়া সস অ্যাড করব আর টমেটো কাচাপ। এবারে দিয়ে সব সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলেও এই জিনিসগুলো সব ফ্রোজেন করা থাকলে ইনস্ট্যান্ট আপনারা যে কোনো কিছু বাচ্চাদের টিফিন বা অফিসের লাঞ্চ সব কিছুই আপনারা এভাবে তৈরি করতে পারেন। তো এখানে দেখে নেব যে সব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে প্রায় সব জিনিস সিদ্ধ করা। এরপরে আমরা এই যে রাইসটাকে দিয়ে দেবো। রাইসটাও আগে থেকে আমার ফ্রোজেন করা ছিল, চাইলে আপনারা যে কোনো সময় করতে পারেন। তো আমি এখানে আমার প্রয়োজন মতো পরিমাণ মতো রাইসটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে করে মিক্স করে নেব। এই যে আমার রাইসটা মিক্স করা হয়েছে। এখানে আমি একটু বেশি পরিমাণে সয়া সস দেবো, যেহেতু রাইস দিয়েছিলাম। এরপরে লাস্টে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা অ্যাড করে মিশিয়ে নেব। এবার হালকা দমে রাখতে হবে। এরপরে লাস্টে আমি এখানে চিনি অ্যাড করব। একটু আমার মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, যেহেতু লবণ দিয়েছি। সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য আমি এখানে একটু চিনি অ্যাড করে দিলাম। এরপরে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে একটু হালকা দমে রাখবো, 5 থেকে 10 মিনিট মতন হালকা। তাহলে আমার হয়ে যাবে ফ্রাইড রাইসটা। এটা যেহেতু একদম নর্মাল উপায়ে, এটা কোনো প্রফেশনাল না, তো আমি রেখে দিলাম। তো এই তো আমার তৈরি হয়ে গেল আজকে ফ্রাইড রাইস রান্না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।